সদ্য সমাপ্ত লোকসভায় সাংসদ পদ হারিয়েছেন দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির অন্যতম স্তম্ভ ক্রমেই দলের মধ্যে কোণঠাসা, এরকম খবর একাধিকবার চাউর হয়েছে। নির্বাচনে হেরে দলের স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ। তার একাধিক নানা কথা বলার সময় নানান বিতর্ক তৈরি করেছে। হারের পর নিজের ইচ্ছেতেই রাজ্যের একাধিক জায়গায় ঘুরেছেন দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসা নিয়েও কর্মীদের মনোবল বাড়িয়েছেন, কিন্তু সেভাবে দলের তরফে কোনো দায়িত্ব আসছিল না। কাজ পাগল দিলীপ ঘোষ ঘোষণাও করেন, তাকে দায়িত্ব না দিলে আগামী দিনে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন। এইসব নানান জল্পনা কল্পনার মধ্যে বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষকে আর বসিয়ে রাখা হবে না। কারণ আর বছর দুয়েক পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব চায় 2026 বিধানসভার গুরুদায়িত্ব থাক দিলীপের উপর। কয়েকদিন আগে বিজেপির বর্ধিত কার্যকারিণী সমিতির বৈঠকে দিলীপ হাজির ছিলেন। সেখানে কর্মীদের মধ্যে রীতিমতো হুড়হুড়ি পড়ে যায় বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির সঙ্গে ছবি তোলার। দিলীপ মঞ্চে উঠতেই ব্যাপক হাততালি পান। বিজেপির অন্দরে দিলীপের এই ক্রেজকেই কাজে লাগাতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব।